আবু লাহাব বললেন, আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টমি নষ্টমি, এর হাত অন্যদের আগে তোমারই ধরে নাও। আবু লাহাবের মুখ থেকে এ কথা শ্রবণের পর আবু তালিব বললেন, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তার হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অষ্টম পর্বের তৃতীয় খণ্ডে আমরা যা জেনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। সেই সময় প্রথম কোন কোন সৌভাগ্যবান ইসলাম গ্রহণ করেছিলেন এবং সলাৎ 5 ওয়াক্ত ছিল না সকাল সন্ধ্যা সলাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হতো ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে আগের খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে জানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রকাশ্যে দাওয়াত, নিজ আত্মীয় স্বজনদের নিয়ে প্রথম সম্মেলন, সাফা পর্বত থেকে সমস্ত গোত্রকে আহ্বান এবং কুরআনে বর্ণিত আবু লাহাবকে নিয়ে সূরা আল মাসাদ অবতীর্ণের ঘটনা। আসুন ইত্যাদি বিষয় নিয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক। এখন আরম্ভ করছি অষ্টম পর্বের চতুর্থ খণ্ড। দ্বিতীয় স্তর, প্রকাশ্য প্রচার, প্রকাশ্য দাওয়াতের প্রথম আদেশ। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের যখন একটি দল সৃষ্টি হলো এবং রিসালাতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হলো ও ইসলাম তার নিজ অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেয়া ও বাতিল দিন উপাস্যদেরকে উত্তম পন্থায় প্রতিহত করতে আদিষ্ট হলেন। এ বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার এ বাণী অবতীর্ণ হয়, আর তুমি সতর্ক করো তোমার নিকটাত্মীয় স্বজনদের। আজ শুআরা 26 আয়াত 214। এটি হচ্ছে সূরা শুআরার আয়াত এবং এ সূরাতে সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। এতে মুসা আলাইহিস সালামের নবুয়তের প্রারম্ভিক কাল কিভাবে অতিবাহিত হয়েছিল, বনি ইসরাইল সহ কিভাবে তিনি হিজরত করে ফিরাউনের কবল থেকে পরিত্রাণ লাভ করলেন এবং পরিশেষে কিভাবে সদল বলে ফিরাউনকে নিমজ্জিত করা হলো, সেসব কথা বলা হয়েছে। অন্য কথায়, ফিরাউন এবং তার কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে যে সকল পর্যায়ে অতিক্রম করতে হয়েছিল, এ ছিল সেই কর্মকাণ্ডের একটি সমন্বিত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দ্বীনের প্রকাশ্য দাওয়াত পেশ করার নির্দেশ দেওয়া হলো, সেই প্রসঙ্গে মুসা আলাইহিস সালামের ঘটনাবলীর বিস্তারিত বিবরণাদি এই কারণেই তুলে ধরা হলো, যাতে প্রকাশ্য দাওয়াতের পর কিভাবে মিথ্যা এবং বাতিলের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে যায় এবং হকপন্থীদের কিভাবে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয় তার একটি চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে বিদ্যমান থাকে। দ্বিতীয়ত, এ সূরার মধ্যে নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্নকারী জাতিসমূহ যথা ফিরাউন ও তার দল ব্যতীত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ সামুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং আসহাবুল আইকার পরিণতির কথাও উল্লেখিত হয়েছে। সম্ভবত এর উদ্দেশ্য হচ্ছে যে সকল কওম নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের উপর তাদের হটকারিতার পরিণতি কি কৌশলে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারেন, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং ঈমানদারগণ অজস্র বিপদাপদ পরিবেষ্টিত থেকেও আল্লাহর রহমতে কিভাবে পরিত্রাণ লাভ করে থাকেন তা তুলে ধরাই হচ্ছে এর নিগূঢ় উদ্দেশ্য। আত্মীয় স্বজনদের নিকট প্রচারের নির্দেশ, প্রথম সম্মেলন। যাই হোক, এ আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাসিম গোত্রকে একত্রিত করে এক সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে বনু মুত্তালিব বিন আব্দে মান্নাফেরও এক দল লোক উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত লোকেদের সংখ্যা ছিল প্রায় 45 জন। সম্মেলনের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শুরু করবেন ঠিক এই মুহূর্তে আবু লাহাব আকস্মিকভাবে বলে উঠলেন, দেখো, এরা সকলেই তোমার নিকট আত্মীয়, চাচা, চাচাতো ভাই ইত্যাদি। বাচালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে। তোমার জানা উচিত যে তোমার জন্য সকল আরববাসীদের সঙ্গে শত্রুতা করার শক্তি আমাদের নেই। তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য। সুতরাং তোমার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট। তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো, তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্রও এ ব্যাপারে সহযোগিতা করবে। তারপর এটা আমার জানার বিষয় নয় যে স্বীয় পিতৃ পরিবারের আর অন্য কেউ তোমার চেয়ে বড় সর্বনাশা হতে পারে। আবু লাহাবের এ জাতীয় অর্থহীন আস্ফালনের প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করলেন এবং ওই নীরবতার মধ্য দিয়েই সম্মেলন শেষ হয়ে গেল। দ্বিতীয় সম্মেলন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বগোত্রীয় লোকজনদের একত্রিত করে দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করেন। সম্মেলনে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন,
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তার প্রশংসা বর্ণনা করছি এবং তারই সাহায্য প্রার্থনা করছি। তার উপর বিশ্বাস স্থাপন করছি, তার উপরেই নির্ভর করছি এবং সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কেউই উপাসনার যোগ্য নয়। তিনি একক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তারপর তিনি বলেন, কল্যাণকামী পথপ্রদর্শক স্বীয় আত্মীয় পরিজনগণের নিকট কখনোই মিথ্যা বলতে পারেন না। সেই আল্লাহর শপথ যিনি ব্যতীত অন্য কোনোই উপাস্য নেই। বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে বিশ্বের সকল মানুষের জন্য আমি আল্লাহর রসুল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ জানেন তোমরা সকলেই সেভাবেই মৃত্যুর সম্মুখীন হবে যেমনটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো, এবং সেভাবেই পুনরায় উত্থিত হবে যেমনটি তোমরা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও। পুনরুত্থান দিবসে তোমাদের সফলতা সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পুণ্যের ফলশ্রুতি হিসাবে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতে ও পাপাচারের ফলশ্রুতি হিসাবে কঠিন আজাব ও দুঃখ কষ্টের আবাসস্থল জাহান্নামে প্রবেশ করানো হবে। এ কথা শুনে আবু তালিব বললেন, জিজ্ঞেস করো না আমরা কতটুকু তোমার সাহায্য করতে পারবো, তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে এবং তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানব। এখানে সমবেত লোকজন তোমার পিতৃপরিবারের সদস্য এবং আমিও অনুরূপ একজন সদস্য। পার্থক্য শুধু এটুকুই যে তোমার সহযোগিতার জন্য তাদের তুলনায় আমি অগ্রগামী আছি। অতএব তোমার নিকট যে নির্দেশনাবলী অবতীর্ণ হয়েছে তদনুযায়ী কাজ সম্পাদন করতে থাকো। আল্লাহ ভরসা, আমি অবিরামভাবে তোমার কাজকর্ম দেখাশোনা ও তোমাকে সহানুভূতি করতে থাকব। তবে আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত নই। আবু লাহাব বললেন, আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টমি নষ্টামি। এর হাত অন্যদের আগে তোমারই ধরে নাও। আবু লাহাবের মুখ থেকে এ কথা শ্রবণের পর আবু তালিব বললেন, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তার হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকব। সাফা পর্বতের উপর যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহর দিন প্রচারের অন্তর্বর্তীকালীন সময়ে আবু তালিব তাকে সাহায্য করবেন, তখন এক দিবস তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করলেন এবং তার উপর আরেকটি পাথর রেখে তথায় দাঁড়িয়ে জনসাধারণকে আহ্বান করলেন, ইয়া সাবাহ, অর্থাৎ হায় প্রাতঃকাল বলে তা শ্রবণ করে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলেন, তখন তিনি সকলকে লক্ষ্য করে আল্লাহর একত্ববাদ, স্বীয় নবুয়ত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন। এ ঘটনার এক অংশ সহিহুল বুখারীতে ইবনে আব্বাস কর্তৃক এইভাবে বর্ণিত হয়েছে, যখন ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন আয়াত অবতীর্ণ হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বত শিখরে আরোহণ করে কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে চিৎকার করতে থাকলেন, ওহে বনু ফিহার, ওহে বনু আদি, ওহে বনু অমুক, ওহে বনু অমুক, ওহে বনু আব্দে মান্নাফ, ওহে বনু আব্দুল মুত্তালিব। যখন তারা এই চিৎকার ধ্বনি শ্রবণ করে বললেন, কে এরকম চিৎকার করে আহ্বান করছে? লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তারা সকলেই সেখানে সমবেত হয়ে গেলেন। এমনকি কোনো ব্যক্তির পক্ষে তার উপস্থিত সম্ভব না হলে ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রেরণ করলেন। ফল কথা হচ্ছে, কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু লাহাবও উপস্থিত ছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো আজ এ পর্বত শিখরে দাঁড়িয়ে, যদি আমি তোমাদেরকে বলি যে পর্বতের অন্যদিকে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদের যথা সর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা আমার এ কথার উপর বিশ্বাস স্থাপন করবে কি? সকলে সমস্বরে উত্তর করল, হ্যাঁ নিশ্চয়ই, বিশ্বাস না করার কোনো কারণই নেই। আমরা কখনো আপনাকে মিথ্যার সংস্পর্শে আসতে দেখিনি। তখন গুরুগম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, যদি তাই হয় তবে শ্রবণ করুন, আমি আপনাদেরকে পাপ ও আল্লাহদ্রোহিতার ভীষণ পরিণাম ও তজ্জনিত অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। অতঃপর সাধারণ ও বিশেষভাবে সকলকে সত্যের পথে আহ্বান জানালেন এবং তাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বললেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের নিজেদেরকে আল্লাহর নিকট সঁপে দিয়ে তাঁর সন্তুষ্টি অর্জন করো। হে বনু কাব বিন লুয়াই, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনু কাব বিন মুরাহ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে বনু কুসাই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনু আব্দে মান্নাফ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার বা অপকার কিছুরই মালিক নই। আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে বনু আব্দে শামস, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
হে বনু হাসিম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি তোমাদের উপকার বা অপকার কিছুরই মালিক নই। আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। আমার নিকট থেকে তোমরা ইচ্ছে মতো কোনো সম্পদ চেয়ে পারো, কিন্তু আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে বনু আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে সাফিয়াহ বিনতে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, আমি আপনার জন্য আল্লাহর নিকট কোনো উপকারে আসব না। হে ফাতিমা বিনতে মুহাম্মদ, তুমি নিজেকে দোজখ থেকে বাঁচাও, কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার অপকার কিছুরই মালিক নই। আমি তোমার জন্য আল্লাহর নিকট কিছুই করতে পারবো না, তবে তোমাদের সাথে আমার যে আত্মীয়তা রয়েছে তা আমি দুনিয়াতে অবশ্যই আর্দ্র রাখব, অর্থাৎ যথাযথভাবে আত্মীয়তা বজায় রাখব। যখন এ ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো, সম্মেলন ভেঙে গেল এবং লোকজন যার যার মতো চলে গেল। কেউ কোনো প্রতিবাদ করল না। কিন্তু আবুল আহাব মন্দ উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলে উঠলেন, তোর সর্বনাশ হোক, এজন্যই কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস? এর ফলশ্রুতিতে আয়াতে কারিমা অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক। লাহাব 111 আয়াত 1। এভাবে উচ্চকণ্ঠে আহ্বানের উদ্দেশ্য ছিল দিনের দাওয়াতের বাণী পৌঁছে দেওয়া। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটস্থ লোকেদের মাঝে এটা পরিষ্কার করলেন যে তার রিসালাতকে সত্যায়ন করার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাতকরণ। আর আরবে যে আত্মীয় সম্বন্ধের যে মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর তুলনায় নিতান্তই নগণ্য। এর প্রতিধ্বনি মক্কার অলিগলিতে পৌঁছেইনি এমন সময় নাজিল হলো, কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেওয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। আল হিজর 94। এই আয়াত অবতীর্ণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক সমাজে ও অলিগলি ঘুরে ঘুরে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের নিকট আল্লাহর কিতাব পড়ে শোনাতে থাকলেন। অন্যান্য রসুলগণ যা দাওয়াত দিতেন তাই প্রচার করতে থাকলেন। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, এবং দৃষ্টির সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন। অতঃপর তিনি প্রকাশ্য দিবালোকে কুরাইশ নেতাদের সম্মুখে কাবা প্রাঙ্গণে সলাত আদায় করতেন। তার দিনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন। ফলশ্রুতিতে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেননি, এ উভয় দলের বাড়িতে বাড়িতে হিংসা বিদ্বেষ, শত্রুতা, বিরোধিতা ক্রমে বেড়েই চলল এবং কুরাইশগণ সর্বদিক থেকে মুমিনদের ঘৃণা করতে থাকলেন এবং তাদের সাধ্যমতো ইসলামের সাথে মন্দ আচরণ করতে লাগল। এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের চতুর্থ খণ্ড, যার শিরোনাম ছিল নবুয়তি জীবন, রিসালাত ও দাওয়াত। পঞ্চম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি শিক্ষা অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।